রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, সাফ জানালেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। আজ সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারী সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তারা। তদন্তের অগ্রগতির বিষয়ে জানার পরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু এখনো অবধি তাদের কি বক্তব্য, কি বলছেন তারা, সমস্ত নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন সরাসরি। সোমা, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি চলছে এবং তারা যেটা বলছেন যে আজ তারা সিবিআই এর অফিসে যাবেন এবং তিলোত্তমা খুনে সিবিআই এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছেন, তার তদন্তের গতিপথ কি রয়েছে, এই সব তারা জানবেন, তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, আজকে সিজিও কমপ্লেক্সে যাওয়া হবে আপনাদের তরফ থেকে। মূলত কি কি জিনিস আপনারা জানতে চাইছেন? আমাদের তো প্রাইমারি ডিমান্ড হচ্ছে জাস্টিস। আমরা চাই যে যারা প্রকৃত ক্রিমিনালস আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবার কিছু জিনিস জানা গেছে সিবিআই ইনভেস্টিগেশন, কালকে হিয়ারিং থেকে আমরা কিছু জিনিস জানতে পেরেছি যে এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে। কাজেই এন্ড পয়েন্টে পৌঁছানো বা কে ক্রিমিনাল আছে কারা আছে জানাটা সিবিআইয়ের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এইটুকু আমরা জেনেছি। কিন্তু আমরা তো সিবিআই এর দিকেই তাকিয়ে বসে আছি, ওনাদেরই তো আমরা ভরসা করছি। উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য সিবিআই। সেই জন্য আমরা জানতে চাই যে ওনারা ইনভেস্টিগেশনে কতটা প্রোগ্রেস করেছেন, কি কি জানতে পেরেছেন, আমাদের তারা একটু জানা। কারণ আমরা এতদিন ধরে সিজওয়াকে আছি, আমরা কিন্তু সবাই পেশেন্ট সার্ভিস দিতে চাই। এরকম কেউ না যে আমরা ভ্যাকেশন কাটাচ্ছি বা সামথিং। আমরা সবাই পেশেন্ট দেখতে চাই, সবাই কাজে ফিরতে চাই। কিন্তু যদি ক্রিমিনালসদের না ধরা পড়ে, তারা যদি আমাদের চারিপাশে ইফ দে রোম অ্যারাউন্ড ফ্রিলি, সিআইএসএফ মোতায়েন করা হয়েছে, ঠিক আছে, খুব ভালো, আমরা ওয়েলকাম করছি এই ডিসিশনকে অনারেবল সুপ্রিম কোর্টের। বা অনারেবল সুপ্রিম কোর্ট যে আমাদের ভয়েসেস হার্ড করেছে, সেফটি সিকিউরিটির কথা বলেছে, ডেফিনেটলি মানে আমরা খুবই গ্রেটফুল সেটার জন্য। কিন্তু আমাদের যে মূল ডিম্যান্ড ছিল জাস্টিস, সেটা কতটা দূরে এগোলো। এবার ক্রিমিনালসরা যদি আমাদের চারিপাশে ঘুরে বেড়ায়, তাহলে কি আমরা সেফ ফিল করব? আমরা কি সিকিউরড হব না? তো সেই জিনিসগুলো জানার জন্যই মূলত যে সিবিআই কতটা এগিয়েছে, সেটা যদি কাইন্ডলি সিবিআই আমাদের একটু জানায়, সেই জন্যই আমাদের একটা প্রতিনিধি দল আজকে সিজিও কমপ্লেক্সে যাবে সেটা জানার জন্যে। আফটার দ্যাট আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কী হবে সেটা আমরা জানাবো। আপাতত আমরা সিজ ওয়ার্কে আছি। আর একটা কথা আমি খুব স্ট্রেস দিয়ে বারবার বলছি, আমাদের কিন্তু এমার্জেন্সি সার্ভিসেস চলছে। ট্রমা সেন্টারে আমাদের জেনারেল এমার্জেন্সি চলছে। আর কিছু কিছু সেন্সিটিভ জায়গা থাকে, যেরকম ক্যান্সার পেশেন্টস, যাদের কিন্তু ট্রিটমেন্ট এরকম বন্ধ করা যায় না। ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্টও কিন্তু আমাদের রেডিওথেরাপি বিভাগ, ওখানেও কিন্তু চলছে। আমাদের সিনিয়র ডাক্তাররা যারা আছেন, জুনিয়র ডাক্তার তারা কিন্তু কর্মবিরতি চালাচ্ছেন, কিন্তু সিনিয়র ডাক্তার তারা কিন্তু ট্রমা কেয়ার সেন্টার, যেখানে একদম অর্থাৎ সিনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে নয়, তারা কিন্তু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তারা পরিষেবা দিচ্ছেন। কিন্তু যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা এখনো অবধি কর্মবিরতিতে। তারা বলছেন সিবিআই এর সঙ্গে কথা বলে তারপরেই পরবর্তী পদক্ষেপ নেবেন। তুমি কথা বলো শোভা, পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলছি। আপাতত ধন্যবাদ।